সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এখন বাজে হইতেছে সকাল 10টা, যাইতেছি একটু বাজারে। আর বাজারে যাইতেছি, নূপুর আসছে, এমনি বাজারঘাট সবই আছে মোটামুটি। তো যাইতেছি একটা হাঁসের জন্য, হাঁসা নূপুর আবার হাঁসের মাংস পছন্দ করে, তো সেই জন্য যাইতেছি হাটে থেকে কিনে নিয়ে আসি। আর সকালবেলায় এমন গরম পড়ছে, অবস্থা খারাপ। সকাল থেকে 10টা বাজে কেবল ঘরে থেকে বাইরে বেরিয়েছি, মনে হইতেছে দেখেন কিরকম গ্রামের অবস্থা। তো এটুকু জায়গা যাওয়া না মনে হয় একবারে কষ্ট করে যাবো গা, এত গরম। তো চলেন যাই, বাজার থেকে একটু ঘুরে আসি, একটা হাঁসা কিনে নিয়ে আসি। ওই যে আমার পুকুরে মাটি কাটতেছে, জল হয়েছে, তারপরে এক জায়গায় বেড়া দিয়ে বাঁধ দিছে, বাঁধ দিয়ে জল আটকে রেখে তারপরের সাইড কাটতেছে। তো ওই যে ওই পাশের কান্দা প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এই যে সকালে গরু বেঁধে দিয়ে দিছি, গরু খাইতেছে। এত ঘাস থাকতেও তারপরে গরু খাইবার চায় না, কিছু বুঝলাম না। মানে চকের ঘাস খাইবো দুমিয়ে, পেটটা ভরা লাগব, তা খুশিয়া খুশিয়া একটু একটু করে খাই। আর ও যে বাড়িতে আমন বোনা শুরু হয়ে গেছে, আমন ধান ছিটাইছে, ট্রাক্টর দিয়েছে চার্জ দেবো। এই দিক দিয়েও সবাই ছিটাইছে, গাড়ি আসলেই চার্জ দিয়ে গেলেই শেষ। আর এখন এই যে খালে বৃষ্টির জল বাড়ছে, অবশ্য দেখেন কত সুন্দর পানা ফুল হয়েছে, পানায় ভরপুরে যাবো। আর ওই পাশে আমার নৌকাটা এদিকে টানতে আনতে হইব, কারণ জল বেশি হয়ে গেলে আবার কই যাব না নৌকা। কি করবো, ফুটবল খেলবো। তো এদিকে বললাম মানে ফুটবল খেলবো, ক্ষেত পরিষ্কার করবো আনছি, গোছা গাছি করে শখ। আর আমাদের জায়গায় বৃষ্টি হইলে রাস্তাঘাটের অবস্থা কিরকম হয় দেখেন। আর কি কম, এইটুকু জায়গা একদম ডাব হরিস, এই যে অবস্থা। এই জায়গাতে যাওয়াটা অসম্ভব, দেখছেন যে কিরকম অবস্থা, কেদা হয়ে ওই যে প্রাইভেট ওই জায়গায় দাঁড়িয়ে দিয়েছি। আমি প্রায় পাকার মাথায় এসে পড়ছি, এখানে অটোতে চলে যাবো না। আমি যে কুতু বাজারে এসে পড়ছি, কুতু বাজারও সুন্দর বাজার লাগছে, শুক্রবার তো এই জায়গায় মোটামুটি ছোটো মোটো একটা হাট। আমি এসে পড়ছি বাজারে, রিক্সা থেকে নামছি, তাহলে যাবো হাসপাতাল হাটে, যাই একটা হাঁসা পাই কিনা, ভালো থেকে একটা হাঁসা কিনে নিয়ে যাই। তো এগুলিতে দেখবো আমি এখন বাজার কি ভেঙে গেছে নাকি উপরওয়ালা জানে। 11টা তো 10টা 10:30 মনে বাজে। আজকে মানুষজনের সংখ্যা কম, আশা বানাচ্ছে নাই ভাই। আশা কি গাজার না, আশা কি কত কেজি টাকা সকাল থেকে শক্ত কত এটা, কত এটা 800।
আশাই নাই কে সব আশা ফেলে গেছে ওই পাশে কবুতরের হাট নাই নাই ও দুটো আশা কত কত জোড়া কত এই আশা দেখছি ওজন ধরে দেখেন বাজারে আজকে হাঁস মুরগি কম হচ্ছে তো এই কারণে সব কিছুর দাম বেশি চলেছে এমনি তো দাম বেশি টাকা হাজার জোড়া কত 5,000 টাকা এটা কি হার আইলা কত করে জোড়া বিক্রি করেন পিস কত করে 2500 বড় হয়তো এত বড় হয় 500 কিনলাম 500 কিনা কি দিবেন না না ভাই 1000 টাকা দিবেন কাকা 600 দিন না যদি হয় দেন 600 দিন আশা করে বাদ দিয়ে আশা কিনলাম এক জোড়া 1000 টাকা নিল দেয় না কম দামে খুব দাম আমার মির্জাপুরে হয়েছে একবারে অপুরন্ত দামে বিক্রি করে সবাই নিয়ে জায়গা কারণ বাড়ি চলে যাবো চলেন যাই তো বাজার থেকে এসে করছি এখন আসি খালের পরে তো আজকে হাটে যে মানে প্রত্যেকবারই হাটে গেলেই অবাকই আমাকে মির্জাপুরের সব জিনিসের অবাক করার দাম তো দেখতে তো পারলেন সব জিনিসেরই দাম মোটামুটি আপনাদের শোনাইলাম যে দাম কীরকম যায় আমাদের মির্জাপুরে আসলে অন্য সব জায়গার তুলনামূলকভাবে আমাদের মির্জাপুরের জিনিস যে কোনো জিনিসই মাছ মাংস সবজি সব কিছুর দামটা বেশি সেই জন্য আমাদের কিন্তু মানে তবুও আমি তো কিনেই খাই আমার তো কিনে খাইতে হয় সব কিছু প্রায় আর সবজির তো এখানে সময় প্রায় শেষ যাই কিছু ছিল তারপরে ওগুলো খাওয়া হয়েছে আর পুকুর দিয়ে যে পুকুরে কান্দা জাংলা ছিল এটা তো ভেঙে গেল আবার মাটি ফেলাইলাম দেখে জাংলাটা নষ্ট হয়ে গেল তো সবজি এখন আবার কিনে খাইতে দেবো এখন থাকার ভিতরে ভেন্ডি গাছ আছে তারপরেই তো বর্ষা এসে দেবো বর্ষা আসতে তো আর বাকি নাই আর কয়েকটা দিন নতুন জল এসে পড়বো তখন থেকে আবার সেই আগেরই মতো সব কিছুই আবার কিনে খাইতে হইব আর কিনে তো খাওয়াই লাগে তো বললামই আমার জল বাদ দেওয়া সবই কিনা আর জিনিসপাতির এত দাম থাকার কারণে আমার ওটা কষ্ট হয়ে যায় সব কিছু নিজেই করি তো আর সকল সংসারের খরচটাই আমার উপরে তো আছি ভালো আছি এমনিতে মোটামুটি ভগবান খুব ভালো রাখছে ভালোই আছি তো যাই আবার গরু বাছর আছে যাই জেনে হাঁস দিকে বাগনি বইনে খাইবার চাইছে হাঁস তো সেই কারণে নিয়ে আসলাম দামটা বেশি তারপরেও নিয়ে আসলাম কারণ যেহেতু বাগনি খাইবার চাইছে বাগনি তো না খাই রাখা যাবো না আমার আজকে পুকুরে মাটি কেটে গেছে তো এই যে এই পর্যন্ত মাটি ফালাইছে আর ওই পর্যন্ত ফালাইব তারপরে যে কোন জায়গায় মাটি নিব দেখে দিতে হইব আর জল এই যে কতটুকু বাজে রয়েছে গিরু জল গরমের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে কাগজে লেখনি বাপের নামও জানিস না
হ্যাঁ তোর বাপের নাম জানাস না? হ্যাঁ তোর বাপের নাম না কাদের? বাড়ি কনে দেন না? হ্যাঁ ওনে। গ্রামের নাম কি? গ্রামের নাম কি রে? তোর দাদার নাম কি? গ্রামের নাম জানি না। দাদার নাম কি তোর দাদার নাম? হ্যাঁ আব্দুল শিকদার। তোর দাদার নাম হলো আব্দুল শিকদার। তুই কি জানাস তোর দাদার নাম কি? হ্যাঁ তোর দাদার নাম জানাস? আমার দাদার নাম রংলাল রায়। তোর নাম কি? লিখন রায়। লিখন লাল দাও, নে দাও। লিখন লাল রায়। নে দাও গা। এটা কি? আস আহা আহা দৌড় দে দেখ কনে গেছে গা। কি নিয়ে আইসি? আয় আয় আহা দৌড় দিয়া লাইছি। কি 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 কুসা দেয় না দুঃখ পাইব। রাখো নে ওই যে মোরা কোনারে হোগা কি বাবা খারাপ তুমি কি করে ও মার না কামড় দিবে রে। মার না মার না মার না মার না দেখছো মার না কামড় দিবে। দশটা আমি শুনে লোক কনে গেলা রোদ উঠছে একের ঠাডা ভরে দিচ্ছে মানে কোনায় খাও আবেনে কোয়াশ কোন দিল আশ করে কি আছে রে বাবাই কিনে আইছে গো দুইটাই কি? আহা আই হাই রে এটা কি রে এটা কি গো এটা কিনে আইছে গো হ্যাঁ অবনি তুই না মুরগি খাবি বলে না আশ খাই বেঁচেছি আস তো খাবার চাইছে পরে যখন ওই যে আবার ফোন দিলা না বলে যে আস তো ই পাইবেন নই নেই পরে ভাই তাহলে মুরগি আনবার কো পরে পাইছি মানে না মানে কে খালি আজকে রান্না করা আমি কে তুই রান্না খাওয়া তো যাই হোক আশা নিয়ে আসলাম তুই তোমরা রান্না খাওয়া আমি তো গরম না রান্নার ভিডিওটা পরবর্তী চ্যানেলে পাবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। তুই রান্না খাওয়া